অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজের চেয়ে বেশি মহব্বত করে। আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে। তো কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে। ব্যক্তি বলবে মাওলা কই আমি তো করতে পারি নাই। আমি বেটা তোরে তৌফিক দেই নাই সেই কারণে করস নাই। তৌফিক কেন দেন নাই মাওলা? তো আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো, তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার, আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল, আমি তোরে তৌফিক দেই নাই। আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয়। তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল, আমার এটা বড় মহব্বতের ছিল। আমি তোরে তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যাইত। আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন, কি কি কারণে বান্দা আটকে যাবে। এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ক্ষমা কোনো ইবাদত দিয়ে হবে না। কি দিয়ে হবে? হালাল রুজি কামাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে সেই ঘামের বদৌলতে কিয়ামতের ময়দানে বান্দার এমন এমন গুনাহ মাফ হয়ে যাবে যা কোনো ইবাদতের মাধ্যমেও। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যারা খাটুনি কাজ করে মনে রাখবেন ঘাম ঝরতেছে, এই ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আজিম মর্তবা দান করবে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মাজু আমাদের যেটা হয় বারবার বের হয়ে যায় আবার ঢুকাইতে চায়, বের হয়ে যায় ঢুকাইতে চায়। হায় হায়। চতুর্থ নাম্বার মুসল্লি, চতুর্থ নাম্বার মুসল্লিকে বলে এরা মুসল্লি মুআকাব। এদের নামাজের মধ্যে নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আযাব আরো বাড়িয়ে দেবে, আযাব আরো বাড়িয়ে দেবে। এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দান করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য। মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না, কিন্তু আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের আদব কায়দা এটিকেটস কোনো কিছুর ব্যাপারে, নামাজের রুকন আর কানের ব্যাপারে কোনো খেয়াল নাই। ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এ পড়বো